হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, এর আগে এই যে শ্যামনগরের আমরা একটা বাগান দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমার দেখা সবথেকে সুন্দর একটা বাগান, যেখানে বিভিন্ন ভালো ভালো ভ্যারাইটি, একদম রেয়ার ভ্যারাইটির কালেকশান আছে। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম, আমের ভ্যারাইটি দেখিয়েছিলাম, কত সুন্দর ফলন হয়েছে। বিভিন্ন বিদেশি ভ্যারাইটির আম দেখিয়েছি। আর আজকের ভিডিওটাও কিন্তু না কেটে পুরোটা দেখতে হবে। তার কারণ এই যে বাগানের ভিডিওটা আপনারা দেখবেন, বিভিন্ন ভ্যারাইটি আপনারা চিনতে পারবেন, বিভিন্ন ভ্যারাইটির ফলের শেপ কেমন হয় সেগুলো দেখতে পারবেন, কোন গাছে কেমন ফলন হয়, কোন ভ্যারাইটি ভালো, কোন ভ্যারাইটি খারাপ, টোটাল আজকে কিন্তু আলোচনা থাকবে। তাছাড়াও এই সাইট্রাস লেবুর ভ্যারাইটির পরিচর্যামূলক কিছু আলোচনাও এই ভিডিওতে থাকবে। যাই হোক, এই ভিডিওটা দেখলে সত্যি যারা বাগানি তাদের খুবই ভালো কাজে লাগবে। গল্পের সাথে আমরা দাদার সাথে একদম একে একে বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ দেখতে থাকি, কী কী ভ্যারাইটি আছে এবং তার সাথে আরও কী কী ভ্যারাইটির ফলের গাছ আছে সেগুলো দেখতে থাকবো। আর হ্যাঁ, এই ভিডিওর পরে আরেকটা ভিডিও আসবে বেদানার ভ্যারাইটি। এখানে কিন্তু প্রচুর ধরনের রেয়ার ভ্যারাইটির বেদানা গাছে ফল সমেত আমি দেখাবো। সেটাও কিন্তু এর পরেই আসছে, দেখতে ভুলবেন না কিন্তু। আর ভিডিও শুরুতে বলি, যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও দেবো না, আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর একদম ভিডিও শুরুতে একটু লাইক করে ভিডিও দেখা স্টার্ট করি। চলুন দাদার সাথে কথা বলে আমরা গাছ দেখতে থাকি। দাদা কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি। আর এর আগের আমরা আমের কালেকশান দেখিয়েছি আপনার ছাদ বাগানের, আর আজকে আমরা দেখব লেবুর কালেকশান। অসংখ্য লেবু চারিদিকে হয়ে আছে, কি কি ভ্যারাইটি সেগুলোও দেখব। প্রথমে যারা নতুন দেখছে তাদের জন্য প্রথমেই আপনার নামটা একটু। আমার নাম অঙ্কিত জয়সওয়াল। এটা কোন জায়গা? এটা আছে শ্যামনগর। শ্যামনগর। আর মোটামুটি লেবুর কত ধরনের ভ্যারাইটি আপনার কাছে আছে? আমি অ্যাকচুয়ালি কি বলতো হাবিব, যে জাতটা ভালো হয় ওটা তুলে নিয়ে আসি, ঠিক আছে? কাউন্ট করিনি এখন অবধি কটা ভ্যারাইটি আছে, তবু একটা আন্দাজ। তাও 60-70টা উপরে। 60-70টা ভ্যারাইটি। আর একটু বলুন, যে বাগান করেছেন, আমটা আপনার দেখছি তো তেমন ফলন, বা আমের ব্যাপারে নিঃসন্দেহে সবাই করতে পারে, লেবুও তো দেখছি আপনার ভালোই ফলন। কি মনে হয় অন্য ভ্যারাইটির পিছনে না ছুটে আপনার কাছে বেস্ট কোনটা মনে হচ্ছে? কোন ভ্যারাইটির পিছনে ছোটা বেশি উচিত? বেস্ট ভ্যারাইটি আমাকে যত তোমার লেগেছে, এটা তোমার আমাদের ইন্ডিয়ান সিকি মৌসুমি বেস্ট। হ্যাঁ, এটা খুব ভালো জাত। তারপরে তোমার ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়াটা, তোমার স্যানগুনি ইয়েলো, নাটাল। দেখ, লেবুর ভ্যারাইটি বাগানিদের জন্য ভালো তো? হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে, আমরা একে একে তাহলে স্টার্ট করি। আমি এখান থেকেই শুরু করছি। এই যে গাছটা, এটা কি গাছ আছে, কি লেবু আছে এটা? এর কথাটা বলি আমি। এটা আমি নিয়েছিলাম তোমার ফ্রিমন্ট বলে। ফ্রিমন্ট কিন্তু এইটা ফ্রিমন্ট না, তো এটাও ভুল গাছ পেয়েছি আমি। ফ্রিমন্ট ভ্যারাইটি এখন বুঝতে পারছেন যেটা কি হতে পারে? হ্যাঁ, এটা সিকি না, এটা বুঝতে পারছি না আমি। এটা বোঝা যাবে না, ফল রেডি হোক। হ্যাঁ, রেডি হোক তারপরে। দেখুন বন্ধুরা, গ্রো ব্যাগে আছে। একটা প্রশ্ন প্রথমেই করব, যে এই প্রতিটা গ্রো ব্যাগের উপরে দেখছি আখের যে এটা ছোলকাগুলো লাস্ট বার হয়, এইগুলো দিয়েছেন। অ্যাকচুয়ালি এটা কি মাটিটা কি ময়েশ্চার ধরে রাখার জন্য? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, 2-3টা কাজ হয় আমার। প্লাস তোমার গাছে একটু বেশি ডাইরেক্ট হিট না পড়ে, তারপরে মালচিং এর কাজ করে, তারপরে কি জল দেওয়ার সময় একটু ময়েশ্চারটা ধরে রাখে। আমি আজকে দিলাম, তো আমি পরশু এসে দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো, কোনো অসুবিধা নেই আমার। এতে করে গাছটা অনেকটা ঠান্ডা থাকবে, খুব ঠান্ডা থাকে গাছটাও। আর বেশি কস্টলিও না এটা। কস্টলিও না, যেখানে সেখানে পাওয়া যায়। বন্ধুরা মনে করলে ইউজ করতে পারে। এটা কিছুটা বলা যায় প্রায় কোকোপিটের মতো কাজ করবে। খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ। 2 বছর থাকে, তারপর আবার চেঞ্জ হয়ে যায়। ওকে। আচ্ছা, এই ভ্যারাইটি এটা দেখান, এটার নাম জানেন? এটা পাকিস্তানি। হ্যাঁ, পাকিস্তানি, যেটা তোমার এই পাকিস্তানি মালটা যেটা বলে বিক্রি হচ্ছে, এটা পাকিস্তানি। একটু ফলন দেখিয়ে দিই। এখানে ফলন আছে, ওদিকেও ফলন আছে, আমি একটু দেখাই। দেখুন বন্ধুরা, এদিকেও ফলন আছে, নিচেও আছে। অনেক ছিল, তাও মোটামুটি তোমার 80টা ফল ছিল। 80টা, তাহলে এতেও তো প্রচুর ফল ধরে আছে। হ্যাঁ, এটা ফল টেস্ট করার পরে বোঝা যাবে। আচ্ছা, এরপরেরটা বলুন। এই গাছটা দেখুন, আরও ফলন দেখুন বন্ধুরা। আচ্ছা, এরপরেরটা বলুন। এটা আছে তোমার ভিয়েতনামি মালটা। হ্যাঁ, খেয়েছেন এর আগে? হ্যাঁ, খুব ভালো।
মোটামুটি মোটামুটি চলবে। দেখুন বন্ধুরা, ভিয়েতনামি মালটার ফলনটা দেখা একটু দেখুন, এদিকেও হয়ে আছে, এদিকেও হয়ে আছে, আর এগুলো সব গ্রো ব্যাগে করা আছে। আচ্ছা, তারপর বলুন। এটা আছে মরক্কন। মরক্কন, এটা নতুন কালেকশন? হ্যাঁ নতুন, এইটা বড়টাও আছে। এটা বড়? হ্যাঁ মরক্কন। দেখুন বন্ধুরা, এখানে ফলও আছে, ওদিকেও আছে, হ্যাঁ। এই যে দুটো ফল আছে গাছে। আচ্ছা, তারপর বলুন। এটা আছে তোমার ফ্রান্সিস মালটা। ফ্রান্সিস মাল, ফ্রান্সিস মালটা সুন্দর ফলন হয়েছে হ্যাঁ বন্ধুরা। খুব ভালো। গাছটাও 1 বছরের গাছ। 1 বছরের গাছ। 1 বছরের গাছ। আচ্ছা, তারপর এটা আছে সাউথ আফ্রিকান মালটা। সাউথ আফ্রিকান, যেটা ইয়েলো। ইয়েলো ইয়েলো। এটা খুব ভালো, অনেক ভালো সাইজ হয়। হ্যাঁ অনেক হয়েছিল, ফলও ড্রপ ফলও অনেক দেখুন হয়ে বন্ধুরা, গেছে। প্রচুর ফল হয়েছে। হ্যাঁ আর এদিকেও দেখুন বন্ধুরা কিভাবে ফল হয়েছে। যাই হোক, এবার পরিচিত করেন এগুলো। এগুলো ইন্ডিয়ান চিকি? হ্যাঁ এটা না, এটা আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। অল ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অল ইন্ডিয়া। দেখুন বন্ধুরা, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, থকা থকা হয়, খুব ভালো খেতে। ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া হ্যাঁ। খুব ভালো একটা ভ্যারাইটি। এদিকে ভিতরে কিন্তু আরও ফলন আছে। এই তো আছে, এই দেখেন ফলন দেখুন। ভিতরে ভিতরে সব রয়েছে। গাছটা আমি একটু দূর থেকে দেখাই। আচ্ছা, এরপর বলুন। এটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি। ইন্ডিয়ান সিকিম। এখানে 4টা ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে। আপনি প্রথমেই বললেন যে আপনার কাছেও একটা বেস্ট ভ্যারাইটি, খুব বেস্ট ভ্যারাইটি, খুব ভালো সুন্দর স্বাদ। আর এর আগে আমি প্রচুর টেস্ট ভিডিও করেছি, আর অনেক বন্ধুদের রেকমেন্ডেড করি যে সব ভ্যারাইটি থাকলেও ইন্ডিয়ান সিকি মৌসুমি অবশ্যই করুক সবাই। দেখুন বন্ধু, ভিতরে কি ফলন দেখুন। আচ্ছা, এর পাশেরটা এটা এটা এটাও ইন্ডিয়ান সিকি মৌসুমি। দেখুন ফলন দেখুন। এটা অনেকটা তোমার ড্রপিং হয়ে গেছে। ড্রপিং হয়ে গেছে, এই একটা যেমন ড্রপিং হয়ে যাচ্ছে। এটা তোমার এটা অ্যাকচুয়ালি তোমার রোদের কারণে, রোদের কারণ হয়েছে, হিটের কারণে। হিটের কারণ, সানবার্ন। আচ্ছা, এর পাশেরটা এটাও ইন্ডিয়ান সিকি মৌসুমি। দেখুন বন্ধুরা, ইন্ডিয়ান সিকি মৌসুমিটা টোটাল 3টে? 4টে গাছ। এইটাও কি? হ্যাঁ ওটাও। দেখুন বন্ধুরা, প্রতিটা গাছই কিন্তু ফল আছে। দেখুন আগে আছে, যে ফল আছে ভালোই। আর এরপরে এই গাছটা বলুন। এটা আছে ওভাল ক্যালাব্রিজ। ওভাল কালাবেরিস। হ্যাঁ এখানে অনেক ছিল কিন্তু ফলের সাইজ দেখে বন্ধুদের চিনে নিতে হবে। ফলটা একটু ওভাল শেপের হয়, একটু Oval লম্বাটে shape, টাইপ, হ্যাঁ। ওই জন্য ওভাল কালাবেরিস নামটা হয়তো দেওয়া। দেখুন দুটো ফল হয়েছে। হ্যাঁ আমার কাছে 2টো ওভাল ক্যালাব্রিজ আছে। দুটো ওই গাছে ফল হয়েছে? না ওই গাছে হয়নি, পাশে ছিল oval ছিল কিন্তু ড্রপিং হয়ে গেছে। এই যা ফলটা ছিল কিন্তু ড্রপিং হয়ে গেছে, প্রচণ্ড ছিল। এই যে গুটিটা ড্রপিং হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা মাটিতে বসানো আছে, এটা কি কমলা? এইটা নাগপুরি কমলা। নাগপুরি কমলা। আর 2 ফলন বছর পেয়েছেন হয়ে এর না আগে? না এখন অবধি পাইনি। পাননি। এটা মাটিতে বসানো আছে। হুম। আচ্ছা, এখানে একটা গ্রো ব্যাগে এটা কি আছে? এটা হচ্ছে নাটাল। নাটাল হয়েছিল কিন্তু ড্রপ হয়ে গেছে। এটাও খুব ভালো একটা খুব variety। ভালো জাত, কিন্তু গাছটা এখনো ছোট, 1 বছর হয়নি। ফল এসেছিল এই তো, ফল গুটিটা। এসেছিল, গুটিটা হ্যাঁ। ঝরে গেছে। 4-5টা ফল এসেছিল কিন্তু ঝরে গেছে। মাটিতে লাগানো আছে দেখছি। আর এইভাবে মালচিং দেওয়া, অতিরিক্ত ঘাস আর মালচিং দেওয়া মানে কিছুটা Moisture-টা- মাটিটা হ্যাঁ, একটু moisture moisture একটু ধরে। ঠান্ডা থাকে। দেখ, এটা কি ভ্যারাইটি? এটা ভিয়েতনামি আছে কিন্তু এর উপরে আমি টপ ওয়ার্কিং করে দিয়েছি। টপ ওয়ার্কিং। হুম, যেমন দেখুন বন্ধুরা, বিভিন্ন সব টপ ওয়ার্কিং করা আছে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে নাকি? হ্যাঁ ওভাল ক্যালাব্রিজ, তোমার কি বলে এটা, ওভাল ক্যালাব্রিজ, নাটাল, হ্যামলিন, স্যানগুইনিয়ালো, তার অনেক ভ্যারাইটি আমি কারা। আচ্ছা দাদা, আমরা এখন প্রচুর ভ্যারাইটি দেখাবো। আপনার কাছে আমার একটা মানে কথা বলার ছিল, যেটা হচ্ছে কি বাগানপ্রেমী হাবিব, আপনি তো দেখেন মাঝে মাঝে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমার খুব ভালো লাগে তার জন্য। কেমন মনে হয় আপনার? ছোট্ট ইউটিউবার আপনি, আমাকে অনেক ইউটিউবার আছে, তাদেরকে আপনি আপনার বাগানে চান্স দেননি, কিন্তু আমাকে ডেকেছেন, মানে একটু বন্ধুদের বলুন। কেন অ্যাকচুয়ালি রিজনটা আছে, তুমি তোমার যে কথাটা, তুমি যে জিনিসটাকে একদম সঠিক নিয়ে যাও, কোনো এই পার ওই পার কোনো কথা না, যে যা বলো ডাইরেক্ট বলো, ঠিক আছে? তোমার মনে কোনো নেই, আর তুমি নিজেকে ছোট বলে একটু ছোট করো না, ঠিক আছে? তোমার ভিডিও আমি প্রায় দেখি, যাই হোক, থ্যাংক তুমি ইউ। কিন্তু কথাটা ডিপলি যাও। তা আমি দেখেছি তুমি কথাটা খুব ডিপলি আমি যাও। চেষ্টা করি যতটা মিথ্যা কম বলা যায়, আমি এটা চেষ্টা করি। হয়তো আমাদের মাধ্যমে মিথ্যা কথা চলে যায়, কিন্তু একটু মিথ্যার আশ্রয় কম নেওয়ার চেষ্টা করি, মানে সত্য বলার চেষ্টা করি। যাই হোক, পাশে থাকবেন দাদা, আর আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর যে কোনো প্রয়োজনে আপনি আমাকেও বলবেন,
আমি চেষ্টা করব যে আপনার যে কোনো হেল্প করতে পারি। যাই হোক, এবারে বলুন এই গাছটা বলুন। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। ভিয়েতনাম। হ্যাঁ, এর মধ্যে আমি গাছটা একটু বাড়তে দিচ্ছি, তারপরে টপ ওয়ার্কিং করব। ভিয়েতনাম মালটা মোটামুটি ভালো বলা যায়, খুব ভালো কিন্তু নয়। খুব এটা ভালো, variety। কিন্তু একটা কি বলতো, এটা রস প্রবলেম, শুকিয়ে যায়। রস শুকায় না আমার, বেশি ম্যাচিওর করলে একটু রস হয়। ছাদ বাগানের বেশি অর্ধেক অনেক, আমি ছাদ বাগানের ভিডিও দেখছি বা আমার নিজেরও দেখেছি, ছাদ বাগানেই প্রবলেমটা বেশি হচ্ছে যে রস শুকিয়ে যাচ্ছে লাস্ট। অ্যাকচুয়ালি কি বলতো, এটা অফ সিজনের জন্য খুব ভালো। অফ সিজনের জন্য ভালো। হ্যাঁ, খুব ভালো। আর তো অফ সিজনের জন্য রেখেছি, প্লাস জুসের জন্য আর যথেষ্ট কিছু ভালো। না। এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা। হ্যাঁ, কি সুন্দর ফলন, ধরনটা দেখো মিশরীয় খুব মালটা। সুন্দর ফলন। বন্ধুরা দেখুন, শুধু ধরনটা দেখুন ফলের, কি আর কাছ থেকে ক্লোজলি দেখাবো। ফলের সাইজগুলোও অনেক বড় বড় হয়ে গেছে। একটু একটু আমাদেরকে বলবেন যে এই যে গ্রো ব্যাগে গাছ করতে গেলেও তো আপনার মাটি তৈরি করতে হয়েছে, কেমন ধরনের মাটিতে আপনি ফার্স্ট গাছ বসিয়েছিলেন? মাটি আমি বেশি এক্সট্রা কোনো করি আগে করতাম, দেখলাম গাছটা আমার নষ্ট হচ্ছে, তা প্লেন মাটি, ভার্মি কম্পোস্ট, হিউমিক অ্যাসিড, সিভিড দিয়ে গাছটা বসিয়ে দিই, আর কিছু ফসফেট দিয়ে। আর কতদিন অন্তর খাবার দিতে হয় গ্রো ব্যাগের খাওয়া ক্ষেত্রে? আমি বছরে একবারই দিই। বছরে একবারই দিই, বেশি লাগে না। বেশি পরিচর্যা করলে কি গাছটা নষ্ট হয়ে লেবু যায়। গাছের ক্ষেত্রে মানে কীটনাশক কি ইউজ করেন? প্রোফেক্স সুপার, হামলা, এতেই কাজ হয়ে যায়? মনোসিল, আর কিছু লাগে না। শুধু যখন নতুন পাতা যখন বেরোবে তারপর একটা স্প্রে করে দিলে আর কিছু লাগে আর না। আর একটা প্রশ্ন করছি, এই যখন ফুল এসছিল হ্যাঁ, বা ফুল থেকে গুটি সেট হচ্ছে, সেই মুহূর্তে কোনো পরিচর্যা করতে হচ্ছে বা কোনো না স্প্রে? একটু যখন তোমার ফুল আসার আগে একটু হালকা ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম, যেমন অ্যান্ট্রাকল হলো, এই তোমার আর একটু হালকা কীটনাশক স্প্রে করেছিলাম। ফুল ফোটার ফল যখন গুটি হয়েছিল তখন একটা স্প্রে করেছিলাম, তারপরে ফাঙ্গিসাইডে, আর তারপরে আর কিছু দরকার লাগেনি। আচ্ছা, একটা বড় গাছ দেখছি, কি এটা? এইটা আমি নিয়েছিলাম তোমার মোরো ব্লাড বলে। মোরো ব্লাড বলে। হ্যাঁ, ব্লাড অরেঞ্জ বলে, কিন্তু খেতে খুব মিষ্টি, কিন্তু কালার আসে না। কালার আসে না। শুধু ফলন দেখুন বন্ধুরা, ভিতরে ভিতরে সুন্দর ফলন এসছে। এটা কিন্তু টবে থাকলে বা গ্রো ব্যাগে থাকলে আরও বেশি ফলন হতো। মাটিতে প্রথম দিকে একটু ফলন কম আসে, গাছটা গ্রোথটা সুন্দর নেয়, সেই কারণে ফলনটা একটু কম দেখা যায়। আবার এর পরের বছরে এর থেকে দ্বিগুণ কি 3 গুণ বেশি ফল আসবে। দেখুন বন্ধুরা, আমি একটু দেখানোর চেষ্টা করছি, ফলগুলো দেখুন, ওপরেও ফল আছে। যে এরপরে দেখান, এটা কি আছে? এটা ডেকোপন। ডেকোপন। এর কি ফল পেয়েছেন? হ্যাঁ, ফল একটাই পেয়েছিলাম, ওখানেও আছে আমার মাটিতে, তোমার টবেও আছে আমার গ্রো ব্যাগে। এটা একটা পেয়েছিলাম। ভালো। খেতে কেমন? ভালো, মোটামুটি। মোটামুটি, খারাপও না, বেশি খারাপও না, বেশি ভালোও না। সাইজ দেখতে ভালো লাগে, সাইজটাও দেখতে ভালো লাগে। আর সত্যি কাছে অল টাইম একটা। হ্যাঁ, অল টাইম কি বলতো, এটা যখন ফুল ম্যাচিওর হয়ে গেলে না, খেতে তারপরে ভালো লাগে। একটু হালকা একটা টকের ফ্লেভার আছে, কিন্তু খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, চলুন আমরা আরও বিভিন্ন ভ্যারাইটি দেখব। বন্ধুরা মিস করবেন না, এর পরের পার্ট আমরা ডালিম দিয়ে রাখবো। ডালিম আমি একটু এক ঝলকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডালিম ধরে আছে দেখুন, আর কীভাবে চারিদিকে ব্যাগিং করা আছে। ডালিম প্রচুর হয়ে আছে, প্রচুর ভ্যারাইটি আছে। আমরা এর পরের পার্টে দেখাবো, কিছু পরিচর্যাও বলবো। যাই হোক, মিস করবেন না এর পরের পার্টটা। আচ্ছা, এরপর আর কী ভ্যারাইটি থাকছে দেখুন? এটা আছে জাফা। জাফা, হ্যাঁ, একটাই মাত্র। এটাও আমার খুব পছন্দের একটা ভ্যারাইটি। যদি বলেন জাফা, আমাদের ইন্ডিয়ান সিকির মৌসম্বির মতন কাছাকাছি একটা ফ্লেভার, খুব ভালো কালার। রসটাও এত ড্রাই হয় না, এর আগে খেয়েছি। এটা আছে মরক্কন। মরক্কন। হ্যাঁ, অনেক ফুল হয়েছিল, গাটে গাটে ফুল হয়েছে, কিন্তু দুটো মাত্র ওয়েদারের জন্য। দুটো হয়েছে, এদিকে একটা হয়েছে আর এদিকে একটা। আচ্ছা, এটা বলুন। এটা আমি নিয়েছিলাম তোমার এটা ক্লেমেন্টাইন বলে। ক্লেমেন্টাইন। হ্যাঁ, কিন্তু বেরিয়ে গেছে ভিয়েতনামি মালটা। দেখুন বন্ধুরা, ক্লেমেন্টাইন বলে নিয়েছে, ভিয়েতনামি মালটা হয়। কিছু করার নেই, এগুলো কিছু কিছু নার্সারি মানে অসাধু বলা যায় একদম, তারা টাকার জন্য মিথ্যা যে কোনো ভ্যারাইটি দিয়ে দিচ্ছে নাকি? অনেক অনেক আমি বলতে চাই না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো বিতর্কের মধ্যে গেলাম। এটা কি আছে? এটা ফিনিকে। ফিনিকে, এটা ফল আসেনি, ছোট গাছ। হ্যাঁ, এসেছিল, ড্রপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা বলুন। এটা আছে অর্টানিক। অর্টানিক। হ্যাঁ, অর্টানিক, সুন্দর। ওপরে দেখুন, নিচেও আছে। হ্যাঁ হ্যাঁ, অর্টানিক। আচ্ছা, তারপর এটা ভেরিকেটেড, একটাই ছোট্ট গাছ, একটাই ধরেছে। তারপর এটা আছে তোমার ভ্যালেন্সিয়া ডেল্টা। ডেল্টা। হ্যাঁ, ভ্যালেন্সিয়া ডেল্টা। আর এটা আছে তোমার ভ্যালেন্সিয়া
ভ্যালেন্সিয়া না, কাটার ভ্যালেন্সিয়া। কাটার ভ্যালেন্সিয়া। হ্যাঁ, আর এটা আছে হ্যামলিন। হ্যামলিন। এটা আছে ট্যাঞ্জেরিন। ট্যাঞ্জারিন। হ্যাঁ, আর তোমার হ্যামলিন, ট্যাঞ্জেরিন, আর একটা এটা নামটা বলতে পারছি না। এটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি নাকি? না না, ভ্যালেন্সিয়া না, হ্যামলিন, ট্যাঞ্জেরিন, নাটাল, আর একটা কি ভালো জাত এটা, আচ্ছা ঠিক আছে, এটা বলুন, ওটা ভুলে গেছেন। এটা বলুন। আরকাবল। আরকাবল। হ্যাঁ। এর পাতাটা কিন্তু সম্পূর্ণ হ্যাঁ, আলাদা বন্ধু। আলাদা। আরকাবল দেখুন, এটা এটা একটা কমলা লেবুর ভ্যারাইটি। কমলা লেবু। পরিচিত হই। এটা কি ভ্যারাইটি? এটা প্যারাডিসু। প্যারাডিসু। এটা একটু তোমার রোদের জন্য, খুব বেশি হিটের জন্য পাতাটা এরকম হয়। আর এটা? এটা দুটোই গ্রেপ ফ্রুটস। গ্রেপ ফ্রুট। হ্যাঁ। এটা কি ভ্যারাইটি এটা? তোমার স্টার রুবি গ্রেপ ফ্রুট। স্টার রুবি। বন্ধুরা, এই প্রথম আমরা কোনো নার্সারিতে হয়তো দেখাতে পারিনি, প্রথম আমরা দাদার ছাদ বাগানে বা বাগানে আমরা দেখাচ্ছি গ্রেপ ফ্রুট, স্টার রুবি গ্রেপ ফ্রুট। খুব সুন্দর দেখতে হয়, কালার আসে, আর কতটা টেস্ট সেটা টেস্ট হালকা করার একটু পরে বেটকেল মিষ্টি। মিষ্টি। হ্যাঁ, কিন্তু নিউট্রিশন ভ্যালু খুব আছে। যাই হোক, আর এগুলো সব নতুন কালেকশন। হ্যাঁ, এটা নতুন কালেকশন। কি আছে এটা? এটা হচ্ছে পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল। এটাও গ্রেপ ফ্রুটের ভ্যারাইটি? না না না, পাইনঅ্যাপেল একটু আলাদা, আলাদা? আলাদা ভ্যারাইটি। টেস্টটা একটু হালকা একটা পাইনঅ্যাপেল ফ্লেভার আসবে। আচ্ছা, এখানে দেখছি ওয়েব গার্ডেনের ট্যাগ, তার মানে ওয়েব গার্ডেন থেকে নেওয়া। হ্যাঁ, বলুন। ওই জয়দীপ দত্ত থেকে জয়দীপ রেড তাইওয়ান বলে। রেড তাইওয়ান। ওয়েব গার্ডেন মানেই একদম অরিজিনাল কিছু। আচ্ছা, আমরা একটু লেবু দেখাতে দেখাতে একটু পেয়ারা দেখাই। পেয়ারার তো প্রচুর ফলন। এটা কি ভ্যারাইটি আছে? এটা আছে ভিয়েনার। 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 এই গাছটার বয়স কতদিন হবে? এটা তোমার 3.5 বছর। 3.5 বছর। ফলন কেমন হয়? ফলন খুব ভালো হয়, তারপর পূরণ করে দিই আবার হয়, পূরণ করে দিই আবার হয়। যাই হোক, অবাক করা ফলন। ফুল কিভাবে হয়েছে একটু ক্লোজলি দেখাচ্ছি বন্ধুরা। ফুল কিভাবে হয়েছে দেখুন বন্ধুরা, প্রচুর ফুল, মানে শয়ে শয়ে বলা ভুল হবে, কোটিতে ফুল যেন মনে হচ্ছে, কোটি কোটি গাছটা ফুল। আছে তোমার 5.5 ফুট হাইটে। এটা এটা এই গাছে কাঁটা নেই তো? না না, কাটা আছে। কাঁটা নেই? না না, নেই নেই। এই গাছে কাঁটা থাকে না। যাই হোক, এর আগে কি ফলন পেয়েছেন এতে? এটা 3 বছর, 3.5 বছরের গাছ এটা। 3.5 বছরের ফলন তাহলেও তো নিশ্চয়ই পেয়েছেন। অনেকবার। কেমন সাইজ হয়? এই সাইজে হয়, অনেক বড় সাইজ। হ্যাঁ, মিনিমাম তোমার 3 কিলো থেকে 2.5 কিলো হয়। 2.5-3 কেজি। হ্যাঁ, এর মধ্যেই আমার 5টা ছিল, ঝরে পড়ে গেছে, পড়ে বাড়িতে নিয়ে গেছি। খেয়েছেন? হ্যাঁ, খুব ভালো। বিচি থাকে, হুম। কম মাত্রায় বিচি থাকে, কিন্তু খেতে খুব ভালো। আচ্ছা, এদিকে লেবুর অনেক ভ্যারাইটি দেখছে আছে, একটু বলুন কোনটা কি ভ্যারাইটি? এখানে আসো। হুম হুম। এটা আছে পান্নাকবো, যেটা খুব আলোচিত, খুব নতুন যেটা ভ্যারাইটি। কি নাম? পান্নাকবো। পান্নাকবো। হ্যাঁ, ব্লাড অরেঞ্জ। বন্ধুরা দেখুন, ব্লাড অরেঞ্জের একটা ভ্যারাইটি, পিছনে আবার নাভি চিহ্ন আছে দেখুন বন্ধুরা। এখানেও একটা আছে, আবার ফলটা সেভ একটু লম্বাটে টাইপ। লম্বা। একটু এদিকে আর ফল আছে হ্যাঁ, এইদিকে একটা আছে। দেখুন বন্ধুরা, একটু একটু হালকা লম্বাটে টাইপ, আবার পিছনে নাভি চিহ্ন আছে। এটা একদম নতুন আমি দেখলাম, খুব ভালো ভ্যারাইটি। এটাও তোমার, এটাও সেম পান্নাকবো। হ্যাঁ, একই গাছ। এতেও? এখানে হ্যাঁ, এটাও তো সেম একদম। সেম। আচ্ছা, এটা 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 টারাক্কো। তারক্য। এতেও দুটো ফল হ্যাঁ, ধরেছে। দুটো ফল আছে। এখানে একটা হয়েছিল অনেক, প্রচন্ড। তারক্য যেটা ব্লাড। ব্লাড। আচ্ছা, মনে হয় যে টার্কো ব্লাডে হয় না। লাল হবে না। আচ্ছা, হালকা একটা লালচে ভাব এটা আছে। কি আছে এটা? এটা আছে তোমার এটা বলেছে রেড, ব্লাড অরেঞ্জ বলে নিয়েছিলাম। ব্লাড অরেঞ্জ। হ্যাঁ। উপরেও আছে বন্ধুরা দেখুন, হ্যাঁ, ব্লাড অরেঞ্জ বলে নিয়েছিলাম। ব্লাড অরেঞ্জ। এটাও ব্লাড হবে কিনা এখন এখন না, হয় না। হয় না। এটা স্যানগুইনিয়ালি ব্লাড অরেঞ্জ। এটা কি এটাও কালার হবে না? কালার হয় না, কিন্তু টেস্টের দিকে খুব টেস্টে ভালো। খুব খেয়েছেন এর প্রচণ্ড আগে? মিষ্টি, হ্যাঁ। এটার বয়স কতদিন হবে গাছটা? এটা তোমার 2 বছর। 2 বছর। বন্ধুরা, আমি একটু ফলন দেখাই। হুম। কি সুন্দর ফলন হয়েছে দেখুন বন্ধুরা। কিন্তু এইসব ভ্যারাইটিতে কিন্তু আরো বেশি ফলন হয়। হ্যাঁ, এই বছরের একটু আবহাওয়া প্রচুর হিট বলা যায়। অনেকেই এই দেখো দুটিটা পড়ে, এই একটা দুটো। অনেকেই ফল সেইভাবে ধরে রাখতে পারেনি হাজার প্রচেষ্টার মাধ্যমেও। যাই হোক, এই ভ্যারাইটিটা ভালো ফল ধরেছে। আচ্ছা, তারপর ওটাও ওখানেও আছে স্যানগুইনি ব্লাড অরেঞ্জ, ওর মধ্যে ফল হয়নি। আচ্ছা, 1 বছরের গাছ। এখানে নতুন গাছ দেখছি বলুন। এটা আছে আমোয়াইট। অ্যামোয়াইট। হ্যাঁ, আগে ছিল কিন্তু গাছটা মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো থাক।
পাতাটা এইটা আছে তোমার নোভা। নোভা, নোভা যেটা সুপার নোভা বলছে। সুপার নোভা, হ্যাঁ, যাক, এটাও খুব ভালো ভাই, খুব ভালো ভ্যারাইটি। আর এটা আছে তোমার মরক্কন ক্লেমেন্টাইন। মরক্কন কেনা, এটাও তো দেখছি ওয়েব গার্ডেনের ওয়েব গার্ডেনের। দেখুন বন্ধুরা, একটু দেখিয়ে দেই সবার সুবিধার্থে, কিছু কিছু গাছ এখানে দেখছি ওয়েব গার্ডেন থেকেও আছে। আচ্ছা, ফ্লাইং ড্রাগনের। আচ্ছা আচ্ছা, এটা এটা ক্লেমেন্টাইন নুলাস। নুলাস, হ্যাঁ, দেখুন ফলনও হয়েছে খুব ভালো। আলুন। এটা হচ্ছে টার্ডিভো। টার্ডিভো, হ্যাঁ, ক্লেমেন্টাইন টার্ডিভো। এটা তো একটা অরেঞ্জের ভ্যারাইটি তো। হ্যাঁ, অরেঞ্জে। দেখুন বন্ধুরা, ক্লেমেন্টাইন ওখানেও আছে টার্ডিভো, একটা। এখানেও একটা আছে। এটা ফলের কিন্তু সেব একটু আলাদা বন্ধুরা, আলাদা। দেখুন। আচ্ছা, এর পাশেরটা বলুন। আচ্ছা, এইটা হচ্ছে ক্লেমেন্টাইনই বলা নেওয়া, জাতটা জানি না। এটা ওয়াটার সাকার। ওটার সাথে এটা ভেঙে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আভানা। আভানা, খুব ভালো ভালো রিয়ার ভ্যারাইটি। এটাও আভানা। আচ্ছা, ওদিকে এটা সুইট ম্যান্ডারিন, যেটা Sweet mandarin। ব্রিক্স বলছে অনেক বেশি আছে। হুম, আর এটা এটা আছে তোমার বদরুম ম্যান্ডারিন। বড্ডুর, এটাও নাম শুনেছি। আচ্ছা, এটা সেই চায়না কমলা কি? না না, চায়না না, এটা আমি নিয়েছি তোমার কিশু ম্যান্ডারিন। কিশু ম্যান্ডারিন, একটু ছোট ছোট চায়না ছোট কমলার ছোট, মতনই হয়। হ্যাঁ। ফলনও মোটামুটি হয়েছে ভালোই। আর এটা এটা ওয়ারি সাসুমা। ওয়ারিস সাসমা, এটাও নাম শোনা আছে। আচ্ছা, এইটা আছে তোমার, এটা আছে সিমসিমিয়া। সিমসিমিয়া, হ্যাঁ। এটা কি ধরনের, মানে এটা তোমার খুব একটা মালটার মতন হয়। মালটার মতনই, তাই তো? আমার এইখানে এই ডালে তোমার 40টা মতন ধরেছিল ফল। 40টা? ফলনটা পুরো ঝরে গেছে গাছটা, আমি লাস্টে প্রুন করে দিয়েছি। ওকে ওকে। আচ্ছা, এখানে একটা ভ্যারাইটি দেখছি, একটা থোকা ফল, ফ্রিমন্ট। ভিতরে দেখুন বন্ধুরা, থোকা ফল, এটাই 3টে আছে ফলটা। এইখানেও আছে। ওইদিকে আছে একটা, হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা যাচ্ছে মাথায়, দেখুন বন্ধুরা খুব ভালো জাত। কিভাবে ফলন ধরে আছে। ফ্রিমন্ট। ফ্রিমন্ট। এটা ইম্পেরিয়াল। আর এটা এটা ওকিৎসু ওকেসু সাতসুমা। সাতসুমা ভ্যারাইটি। আচ্ছা, এটা রেড ব্লাড অরেঞ্জ। রেড ব্লাড হ্যাঁ, এটা কালার এসছে। কালার এসছে হ্যাঁ, এটা তোমার আনান্না থেকে নেওয়া। অনন্যা থেকে। যাই হোক, আচ্ছা, এরপর এটা ডেজি। ডেজি, দেখুন ডেজি বন্ধুরা, কিন্তু আমার দুটো গাছ আছে এটা ওখানেও ডেজি, এটা ডেজির অ্যাকচুয়ালি মালটার ভ্যারাইটি তো, না না, কমলা। কমলার ভ্যারাইটি। কমলা, হ্যাঁ, কিন্তু আসে, কিন্তু আস্তে আস্তে এটা কমে যায়, কোনো অসুবিধা। এই তো ওটা এইটা ওই দেখো, একটু হালকা ডেজি। আছে ডেজি, কিন্তু আস্তে আস্তে এটা মানে স্কিনটা একদম পাতলা। স্কিনটা পাতলা হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর পাশেটা বলুন। এটা আছে তোমার হানি মার্কেট। হানি মার্কট, দেখুন বন্ধুরা, এটা কমলা লেবুর ভ্যারাইটি, হ্যাঁ, তাই তো? কমলা লেবু ভ্যারাইটি। হানি মার্কেট ফলনটা খুব ভালো। ফলনটা খুব সুন্দর হ্যাঁ ফলন আছে হ্যাঁ। বন্ধুরা, ওপরে দেখুন, এদিকে প্রচুর ফলন। আচ্ছা, তারপর এই লাইনটা আমরা দেখতে দেখতে যাই। এই যে যেমন পাশেরটা এটা কি? এটা খাসি। খাসি ম্যান্ডারিন, তাই তো? খাসি ম্যান্ডারিন। এটাও খুব ভালো খুব variety। ভালো জাত। আর এই পাশেরটা সুন্দর গাছ হয়েছে, এটা আছে নেপালি অরেঞ্জ। নেপালি অরেঞ্জ। হ্যাঁ, হয়েছিল, ড্রপিং হয়ে গেছে ড্রপিং হয়ে গেছে প্রথমবার তো। আচ্ছা, এটা বলুন, পাশেরটা এইটা আছে তোমার পাকিস্তানি। পাকিস্তানি, ফল ফল হয়েছে। হয়েছে, অনেক হয়েছিল, ঝরে গেছে ফলটা। এদিকে উপরেও আছে, হ্যাঁ, না উপরে না, এদিকে নিচেও আছে। এটা পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি অরেঞ্জ। আচ্ছা, এটা আছে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়া, তো ভ্যালেন্সিয়া ম্যান্ডারিনটা যেটা। ম্যান্ডারিনটা হ্যাঁ, অনেক বড় গাছ, সুন্দর গাছ হয়েছে। আচ্ছা, তারপর এটা আছে এম্পারার। এম্পারার, এটাও খুব ভালো ভ্যারাইটি। আচ্ছা, এটা রামরঙ্গন, হয়েছে রামরঙ্গন, ফলনটা। ফল হয়েছে, এদিকেও হয়েছে, আমরা একটু দেখিয়ে দিই। রামরঙ্গনের ফল আর কি দেখাবো, এমনি অঢেল হয়। আচ্ছা, বলুন। এটা এফারার। অ্যাফারার, দেখুন অ্যাফারার ম্যান্ডারিন, দেখুন কত সুন্দর ফলন, দেখুন। এই দেখ। হ্যাঁ, দেখাই যাচ্ছে, খুব সুন্দর ফলন। আচ্ছা, অসংখ্য ফলন যে গাছটা আমরা দেখছি, এটা কি? এটা আছে তো আমাদের এই কি বলে জাতটা, কিন্ন। ফলন বা ফল দেখেই বোঝা যাচ্ছে যে কিন্ন কি হতে পারে। আমি একটু বন্ধুরা ঘুরিয়ে দেখাচ্ছি, অন্য দিক দিয়ে আসলাম, দেখুন প্রচুর ফলন। যখন একটু বড় সাইজ হবে তখন দেখতে অসাধারণ লাগবে। আমি একটু দেখাই বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে। এই গাছটার বলুন বয়সটা কি আছে? এটা বয়সটা 3 বছর। 3 বছরের গাছ, এটা প্রথম ফল এসছে। প্রথম ফল। আচ্ছা, এটা আছে পাও কিন্ন। পাও কিন্ন,
এটা ফল পেয়েছেন? না না, এই তো ফার্স্ট নিয়ে এসেছি। ফার্স্ট। দেখা যাক আমাদের এখানে সিডলেস হয় কি না। সিডলেস মিন্স কি একটু হালকা লেস সিডলেস, দুটো তিনটে, পুরো সিডলেস না থাকে না। আর কিছু কিছু জায়গা কি হয় বলতো ক্রস পলিনেশন হয়ে বলে সিডটা চলে আসে। আচ্ছা, এরপর একটা বলুন। এরপরেরটা আছে জাইসন সাতসুমা। এটা তো ফলটা একটু অন্য ধরনের, অন্য একটু আমি লম্বা। দেখিনি, প্রথম দেখলাম। হ্যাঁ, জাইসন সাতসুমা। জাইসান আর সাতসুমা দুটো একটু আছে লম্বা, এটাই বন্ধুরা হ্যাঁ, দেখুন। হ্যাঁ, খুব একটা ডেকোপনের মতন জাইসন সাতসুমা। এদিকে ফলন কিন্তু আরো আছে প্রচন্ড বন্ধুরা, ফলনগুলো দেখুন ওখানেও জাইসন সাতসুমা একদম পাশাপাশি কয়েকটা গাছ আছে, ফলনও আছে। দেখুন বন্ধুরা, জাইসান সাতসুমা, এই দেখো। মনে হচ্ছে যে ডেকোপন। হ্যাঁ, কিন্তু ডেকোপন না, জাইসন ডেকোপন না। সাতসুমা। যাই হোক, এই পাশেরটা বলুন। এটা ডেকোপন। এই ডেকোপন। দুটো গাছ আমার ডেকোপন আছে। এই পাশাপাশি দুটো হ্যাঁ, ডেকোপন, দুটোই তাই তো? ডেকোপন। এই দেখুন বন্ধুরা, ফলন দেখুন। ডেকোপন এইদিকে আছে। মারাত্মক যাই হোক, ধরে। ফলন ভালো, ফলন ভালো। খারাপ নয়। দেখুন বন্ধুরা, আমি একবার দেখিয়ে দিই। এদিকে ডেকোপনের ফলন দেখুন। এগুলো সবই কিন্তু গ্রো ব্যাগে এইভাবে করা আছে, দেখুন, একদম লাইন দিয়ে এইভাবে চারিদিকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। খুব সুন্দরভাবে সাজানো একটা পারফেক্ট বাগান। আচ্ছা বলুন। এটা আছে ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ। হ্যাঁ, এটা আমাদের ইন্ডিয়ান রিসার্চের ওখান থেকে অ্যানিমাল স্টকে এসছে। হুম হুম। আচ্ছা, ওর পাশে দুটো ওইদিকে। এটা আছে তোমার এনআরসিসি বলে কমলাটা, হুম। আর এখানে আছে তোমার রংপুরি কমলা। রংপুর। হ্যাঁ, আচ্ছা, এই সাইটাসের ভ্যারাইটি কালেকশন বেশিরভাগ নিশানাসিতে করা হয় কি? নিশা দেখো, অ্যাকচুয়ালি সাইট্রাসের কালেকশন আমার নেচার উইথ নীলার থেকে বেশি? বেশি, অনেক বেশি। আর নিশার কাছ থেকে সাইটাসের কালেকশন নিশা অনেক পরে আমার এই হয়েছে ওনাদের যোগাযোগ সাথে। অনেক পরে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তাও আপনার বাগানের কিছু ভ্যারাইটি নিশানাসারি তো হ্যাঁ, আছে, হ্যাঁ, এই যেমন আছে, লেবুর আমরা হ্যাঁ, কিছু লেবু দেখছি এখানে আছে। কিছু আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো এইগুলো আছে তোমার থাই মালটা। থাই মালটা। এখানে আছে থাই কমলা। এগুলো সব ফলন হয়নি, তাই তো? হয়েছিল কিন্তু ড্রপিং হয়ে গেছে। আচ্ছা, তারপর আচ্ছা, একে একে দেখাতে থাকুন। এটা এগুলো আছে কমলার ভ্যারাইটি। তোমার ভুটানি। ভুটানি। হ্যাঁ, সব কমলার ভ্যারাইটি বন্ধুরা। এদিকে আমরা যা দেখবো সব কমলার ভ্যারাইটি। পাশেরটা আর এটা না সরি, এটা জায়ান্ট দার্জিলিং। দুটো জায়ান্ট দার্জিলিং। এটা আর ওটা দুটোই জায়ান্ট দার্জিলিং। আচ্ছা, এর পাশেরটা এটা আছে তোমার দার্জিলিং, প্লেন দার্জিলিং যেটা। হ্যাঁ? দুটো এটা আরেকবার বলুন। দার্জিলিং যে বড় সাইজের দার্জিলিংটা হয়। দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং কমলাটা। এই দেখুন বন্ধুরা, ফলন দেখুন। কিছু কিছু ফলন হয়েছে। ওর অনেক ড্রপিং হয়ে গেছে। যাই হোক, এটা ছাতকি। ছাতকি। হ্যাঁ, এটাও ছাতকি, এটাও ছাতকি। ছাতকি, এতে তো ফল আছে দেখছি। ফল আছে অনেকটা। ওইটাও বন্ধুরা, ছাতকি। পরবর্তীতে আমরা হয়তো টেস্ট ভিডিও দিতে পারবো। ছাতকি কমলা দেখুন, ছাতকি। ওদিকে ফলন উপরে আছে, এদিকেও আছে, সব ভিতরে ভিতরে আছে, বোঝা যাচ্ছে না। একটু বড় সাইজ হলে কিন্তু কমলা গাছে কিন্তু প্রথমের দিকে ফলের সাইজ ছোট লাগে দেখতে। কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে। আচ্ছা, এরপর বলুন। এটা আছে ভুটানি। ভুটানি। এটা ফল হয়েছিল, হুম, নতুন গাছ বলে এই তো ফল ড্রপিং হয়েছিল। হয়েছে। হ্যাঁ, গুটিটা ড্রপিং হয়ে গেছে। তারপর এটা আছে তোমার হানি পামেলো। হানি পামেল। এটা পাতাটা একটু দেখিয়ে নাও। অনেক নার্সারি ম্যানও কিন্তু এই ভ্যারাইটিটা এখনো ভালো ফল দেখাতে পারিনি। হানি পামেলো। আমি এটা এটাই কি সে গোল্ডেন হানি পামেলো? হ্যাঁ, গোল্ডেন হানি পামেলো, যেটা খুব দেখাই যাক যেই ফল কেমন টেস্ট হয় বা ফল কেমন সাইজ হয় সেটা এটা আমরা। শেপটা একটু লম্বা, একটু লম্বা এটা শেপ, তাই তো? প্লেন। যেমন আমরা রেড বাতাবির গেটআপটা দেখেছি, ঠিক তেমনই, তাই রেড তো? বাদামি একটু হালকা একটু থাকে, কিন্তু এটা উপরেরটা ভাগটা দেখো একটু খুব একটা প্লেন। আর কটা হয়েছে? চারটে। হয়েছিল তো অনেকটা, তলার তো অনেকটা ছিল, হুম, কিন্তু ঝরে গেছে হানি ঝরে পামেলো। যাই হোক, গোল্ডেন হানি পামেলো অনেক নার্সারি ম্যান বিক্রি করে, কিন্তু তাদের কাছে মাদার প্ল্যান্টে গাছ মানে এইভাবে ফল হয়নি, এই বাগানে হয়েছে। আচ্ছা, এটা পাতি লেবু। হ্যাঁ, ব্লাড তোমার লাল পাতি। রেড পাতি। বন্ধুরা, রেড পাতির ফলন দেখুন। আচ্ছা, তারপর এটা আছে বাইরের জাত, খেয়াল পড়ছে না জাতটা। মানে পাতি লেবুর একটা ভ্যারাইটি। হ্যাঁ, খুব ভালো জাত। কিন্তু নামটা খুব একটা ভালো জাতের নাম আছে, কিন্তু নামটা মনে পড়ছে না। আচ্ছা, এটা আছে ইউরেকা। একটু গাছটা রুটটা একটু ডিস্টার্ব আছে। ইউরেকা লাইম। ইউরেকা লাইমটা। আচ্ছা, আর এটা আছে পাইনঅ্যাপেল বলে তোমার একটা লেবু আছে, হুম, এই ভ্যারাইটিটা।
পাইনাপেল। হ্যাঁ, আপনার পিছনে এটা আছে অ্যাসেম্বলি বাতাবি। অ্যাসেম্বল বাতাবি 1 2 3 4, একটা গ্রো ব্যাগে 4টে। আচ্ছা এটা এটা আছে তোমার লাল বাতাবি। লাল, একদম দেখুন বন্ধুরা লাল বাতাবির শেপটা কলসির মতন শেপ হয়। আর এখানে পিছনে আছে 2টো, আর সামনে 3টে, 5টা, 6টা, ভিতরে আরেকটা আছে 6টা। হুম। এই গাছটাই বন্ধুরা আমি দূর থেকে দেখাই একটু, 6টা। কতদিন বয়স? এটা 2 বছর। 2 বছর। হ্যাঁ। আচ্ছা, এরপর এটা আছে হেয়ারলুম নভেল। হেয়ারলুম, হ্যাঁ, এটাও খুব শুনেছি নাম, কিন্তু দেখিনি এর ফল। আচ্ছা, তারপর এটা আছে তোমার এই এটা আছে ওয়াশিংটন নেভেল। ওয়াশিংটন নেভেল। একটু অফ সাইডে ফল আছে। আমি একটু এদিক দিয়ে দেখাই। ওয়াশিংটন নেভেল বন্ধুরা দেখুন। আচ্ছা, এতে কেউ নেভেল আসছে না কেন? আছে আছে আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট নেভেল চিহ্ন সবে মাত্র আসছে, ওয়াশিংটন নেভেল। আচ্ছা, এগুলো সব 2 বছর প্লাস বয়স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার পাশেরটা বলুন। এটা তোমার লেনলেট। লেনলেট, এখানে ফল এটা আছে। এটাও লেনলেট, হ্যাঁ, আর একটু নাভি চিহ্ন আছে, একটু লম্বা এটাই। লম্বাটা। আচ্ছা, তার পাশেরটা এটা তো কারা কারা বলেছি, কিন্তু জাতটা এখনো বুঝতে পারছি না সঠিক কিনা। বড় হোক তারপরে বোঝা যাবে। বড় হলে বোঝা যাবে। কারা কারা তো পিছনে না, এটা কারা কারা নয়, কারা কারা পিছনে নাভি আসবে। কিন্তু কারা কারা না, ভুল জাত। কারা কারা ভুল যাত। কারা কারা এইদিকে আছে 2টো আমার। হুম, দুটো কারা কারা। এগুলো কারা কারা? এগুলো ফল হয়েছিল হয়নি, তাই তো? ড্রপিং। কারা কারাদের ড্রপিং অনেক হয়। অনেক হয়। হ্যাঁ, ওখানে চকলেট নেভেল আছে। চকলেট নেভেল। আর একটু রুটের প্রবলেম এসছে। 2 বছরের গাছ এটা আমার। আজকে ভিডিও আর দীর্ঘায়ু করব না, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। তার আগে বলি, এরপরে কিন্তু আমাদের বেদানার ভিডিও আসছে, ডালিমের বেশ কিছু ভ্যারাইটি, আর প্রতিটা ভ্যারাইটির ফল কিন্তু সমেত আমরা গাছ দেখাবো। যাই হোক, এত সুন্দর বাগানের ভিডিও করে আমার নিজেরই খুব গর্ববোধ হচ্ছে আপনাদের একটাই জন্য, যে সত্যি এই ধরনের বাগান আমরা কোথাও সচরাচর দেখি না। যাই হোক, এই ভিডিওটা দেখে ভালো লাগলে একটু লাইক করবেন, যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট পার্টে, আমরা ডালিমের ভিডিও নিয়ে আসি। যাই হোক, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।